আপনারা জানেন আল্লাহর নাম কতগুলো? জোরে বলুন, জানেন? আল্লাহ পাকের নাম হলো, জোরে বলুন, 4000। 1000 নাম হলো আরশে আজিমের মধ্যে, 1000 নাম হলো আলমে মালাকুতের মধ্যে, 1000 নাম হলো আলমে আরওয়ার মধ্যে, 300 নাম তওরাতে, 300 নাম জবুরে, 300 নাম ইনজিলে, 100 নাম হলো কুরআনে পাকের মধ্যে। এই নামগুলো ধরে ধরে নবীজি আল্লাহকে ডেকেছেন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আজিজু, ইয়া জব্বারু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া খালিকু, ইয়া সত্তারু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাসিতু, ইয়া খাফিজু। এইভাবে নাম ধরে ধরে ডাকছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমাকে 4000 নামে ডেকেছেন, আমি আল্লাহ আপনাকে 4000 নামেই ডাক। এই জন্য আল্লাহর যেমন 1000 নাম আরশে আজিমের মধ্যে আছে, নবীজিরও 1000 নাম আরশে আজিমের মধ্যে আছে। আল্লাহর যেমন 1000 নাম আলমে মালাকুতে আছে, নবীজিরও 1000 নাম আলমে মালাকুতের মধ্যে আছে। আল্লাহর যেমন 1000 নাম আলমে আরওয়ার মধ্যে আছে, নবীজিরও 1000 নাম আলমে আরওয়া রূহের জগতের মধ্যে আছে। আল্লাহর 300 নাম তওরাতে আছে, 300 নাম জবুরে আছে, 300 নাম ইনজিলে আছে। নবীজিরও 300 নাম তওরাতে আছে, 300 নাম জবুরে আছে, 300 নাম ইনজিলের মধ্যে আছে। কোরআনের মধ্যে আল্লাহর নাম যেমন 100 আছে, নবীজির নামও কোরআনের মধ্যে 100 আছে। বলেন যারা হুজুর, এটা আবার নতুন কোন কিচ্ছা আপনি শুরু করলেন? এটা তো আমরা শুনি নাই। কোরআনের মধ্যে নবীজির নাম 100, এটা তো আমরা শুনি নাই। না শুনলে আমি বলতেছি, আপনারা রেকর্ড করুন, কোরআন খুলুন, কোরআন খুললা মিলাইয়া দেখেন নামগুলো আছে কি। মুহাম্মাদুন, আহমাদুন, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিবুন, ফাতিহুন, খাতিমুন, হাশিরুন, মাহিন, দাঈন, সিরাজুন, রশিদুন, মুনীরুন, বশীরুন, নযীরুন, হাদিন, মাহদিন, রসুলুন, নবিয়্যুন, তাহা, ইয়াসিন, মুজাম্মিলুন, মুদ্দাসসিরুন, মুজতাবা, মুখতারুন, নাসিরুন, মানসুরুন, কাইমুন, হাফিজুন, শাহীদুন, আদিলুন, হাকীমুন, নূরুন, হুজ্জাতুন, বুরহানুন, আবতাহিয়ুন, মুমিনুন, মুতিউন, মুযাক্কিরুন, ওয়াইজুন, আমিনুন, সাদিকুন, মুসাদ্দিকুন, নাতিকুন, সাহিবুন, মাক্কিয়ুন, মাদানিয়ুন, আরাবিয়ুন, হাশিমিয়ুন, তিহামিয়ুন, হিজাজিয়ুন, নাজারিয়ুন, কুরাইশিয়ুন, মুদারিয়ুন, উম্মিয়ুন, আজিজুন, হারিসুন, আলাইকুম রাউফুর রহিম, ইয়াতীমুন, গনিয়ুন, জব্বারুন, ফাত্তাহুন, আলিমুন, তাইয়্যিবুন, তাহিরুন, মুতাহহারুন, খতীবুন, ফাসীহুন, সাইয়্যিদুন, মুনতাকা, ইমামুন, বাররুন, শাফিন, মুতাওয়াসসিতুন, সাবিকুন, মুতাসাদ্দিকুন, মুহতাদিয়ুন, হাক্কুন, মুবিনুন, আউয়ালুন, আখিরুন, যাহিরুন, বাতিনুন, রাহমাতুন, মুহাল্লিলুন, মুহাররিমুন, আমিরুন, নাহিন, শাকুরুন, করিবুন, মুনীবুন, মুবল্লিগুন, তাসিন মিম, হাবিবুন, আওলা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. বলুন আল্লাহু আকবার। তাহলে যে নবীর শান আজমত স্বয়ং আল্লাহ নবীকে দিয়েছেন, সৃষ্টি জগতের একমাত্র কুসন্তান ব্যতীত ওই নবীর শান আজমতের চাদর ধরে আর কেউ টান দিতে পারে না। যেই নবীর শানের চাদর ধরে টান দেয়, খোদার কোরআন সাক্ষী দেয়, সে হইল হারামজাদা। নবীর শান আজমতের চাদর ধরে যে টান দেয়,
সাক্ষী দেয় সে কি? বলে বলুন হারামজাদা। ওয়ালিদ ইবনে মুগীরা যখন নবীজিকে পাগল বলে মন্তব্য করল, নবীজির অন্তরের মধ্যে কষ্ট লাগলে আল্লাহ বললেন, বন্ধু আপনার অন্তরে কষ্ট লাগে নাই, এই কষ্টটা আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে সে লাগাইয়া দিছে। বিদায় এবার আমি কি বলি শুনেন, সে সুর, বাটপার, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, পরের সম্পদ লুণ্ঠনকারী, সে বিপদকারী, সে পর নারীর প্রতি আসক্ত ইত্যাদি ইত্যাদি বলতে বলতে লাস্টে আল্লাহ বলতেছেন উতুল্লিন বা'দা যালিকা জানিন, সে যারও সন্তানও বটে। ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে গালি দিছে কয়টা? জোরে বলুন কয়টা? একটা। বিনিময়ে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরাকে গালি দিছে জোরে বলুন কয়টা? 10টা। এই জন্য দুশমনে রাসূল বিয়াদবে রাসূলকে গালি দেওয়া এটা নবীর সুন্নত না, বিয়াদবে রাসূল দুশমনকে গালি দেওয়া এটা আল্লাহ পাকের রহমত এবং এটা ঈমানি ফরজ। কিসের ফরজ? ফরজ কয় প্রকার? জোরে বলুন কয় প্রকার? একটা হলো আমলি ফরজ আর একটা হলো ঈমানি ফরজ। আমলি ফরজ তরক করলে গুনাহ হবে, তওবা করলে মাফ হবে। ঈমানি ফরজ তরক করলে বেঈমান কাফের হয়ে মারা যেতে। আজকে নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, পর্দা, পুশিদা, দাড়ি, টুপি সবই ঠিক আছে, মা বাবার খেদমতের ওয়াজও ঠিক আছে, কোনো কিছুতে কোনো বাধা নাই, শুধু গুতাগুতি এই একটা জায়গা। কয় জায়গা? কাকে নিয়ে? নবীজিকে নিয়ে। কেন নবীজিকে নিয়ে গুতাগুতি হইত? কারণটা কি? যিনি আপনার আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাতের একমাত্র সাথী, যিনি ছাড়া কোনো বান্ধব নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, পাড়া প্রতিবেশী নাই, সব যখন আমার থেকে বিদায় হয়ে যায় তখন একমাত্র আমার বান্ধব থাকেন কে? জোরে বলুন কে? ওই দয়াল নবীর প্রেমে তোমার বরে তোলম, যে নবী বিনে দু জাহানে, যে নবী বিনে দু জাহানে নাই কে হয়া পন। ওই দয়াল নবীর প্রেমে তোমার বরে তোলম, ওই দয়াল নবীর প্রেমে তোমার বরে তো বলে স্ত্রী, পুত্র, পিতা, মাতা, তুমি আপন বাচ্চ যারে, তারা তোমার নয় রে আপন, দেখো খেয়াল করে। বলে স্ত্রী, পুত্র, পিতা, মাতা, তুমি আপন বাচ্চ যারে, তারা তোমার নয় রে আপন, দেখো খেয়াল করে। আপন সদয় দয়াল নবী, আপন সদয় দয়াল নবী, মুমিন রাখি অসরণ। ওই দয়াল নবীর প্রেমে তোমার বরে তোলম, সবাই তোমায় ভালোবাসে তাদের স্বার্থের কারণে, শুধু নবী তোমায় ভালোবাসেন তাহার নিজ গুণে। বলে সবাই তোমায় ভালোবাসে তাদের স্বার্থের কারণে, শুধু নবী তোমায় ভালোবাসেন তাহার নিজ গুণে। অতুল সারে তহিংসায় ভালোবাসা, অতুল সারে তহিংসায় ভালোবাসা, ভুলিও না থাকিতে জীবন। ওই দয়াল নবীর প্রেমে তোমার বরে তোলো।
জগতে আব্দুল কাইয়ুম বড়ই গুনাহগার, রোজা সরে নবী বিনে কে করিবে পার। এই জগতে আব্দুল কাইয়ুম বড়ই গুনাহগার, রোজা সরে নবী বিনে কে করিবে পার। নিদান কালে বরসাতাই, নিদান কালে বরসাতাই শুধু নবীজির চরণ। এই দয়াল নবীর প্রেমে তোমার ভরে তোলম। বাবা, আমি আব্দুল কাইয়ুম আজকে রাত্রে যখন মারা গেলাম, রাত্র প্রভাত হইতে পারল না, আমার আত্মীয় পরিজন সব আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমার এই দেহ থেকে রূহ যখন আলাদা হইয়া গেল, দুনিয়ার সমস্ত সম্পর্ক আমার থেকে বিদায় নিল। যে স্ত্রীকে নিয়ে একই বালিশের মধ্যে মাথা রেখে দুইজন ঘুমাইতা, ওই স্ত্রী আমার কাছে থাকতে চায় না। যে সন্তানকে বুকে নিয়া মনের জ্বালা মিটাইতাম, ওই সন্তান আজকে আমার পাশে থাকতে চায় না। মুয়াজ্জিন যখন মসজিদে ফজরের আযান দিল, তাড়াতাড়ি করে আমার লাশ ঘর থেকে বের করে দিল। যে ঘর আমি বাদলা